ইসলামের বক্তব্য হলো আল্লাহর প্রেরিত সমস্ত নবী রাসূলগণ মাসুম। সমস্ত নবী রাসূলগণ কি মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। মাসুম কাকে বলে? মাসুম বলা হয় ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে যার থেকে গুনাহকে দূরে রাখছেন তাকে মাসুম বলে। কথা বুঝিয়েন? একটা হলো গুনাহের স্বাভাবিক গতিতে আছে, কিন্তু আমি আর আপনি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করি। আর আরেকটা হলো আপনি গুনাহ থেকে দূরে থাকেন না, গুনাহকেই আপনার থেকে দূরে সরানো হয়েছে, তাকে বলে মাসুম। আমাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহর প্রেরিত সমস্ত নবী রাসূল হলেন মাসুম। তারা কোনো গুনাহ তো করেই নাই, গুনাহের কল্পনাও করতে পারে নাই, কারণ তাদের থেকে গুনাহকে দূরে রাখা হয়েছে। গুনাহ দূরে থাকার কারণে তাদের কল্পনাতেও কখনো গুনাহ আসে নাই। দলিল কি? সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বর ব্যাপারে বলতেছেন, লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেন আমার নবীর থেকে সমস্ত সগীরা এবং কবিরা গুনাহ সবগুলোকে আমি দূরে সরাইয়া দিছি। এটা আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, আমি নবীর থেকে গুনাহকে দূরে রাখছি। আমি আর আপনি গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু নবীদের ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য হলো আল্লাহ পাক নবীদের থেকে গুনাহকে দূরে রাখছেন। অতএব কোন নবী গুনাহ তো করে নাই, গুনাহের কল্পনাও করে নাই, এটাই আমাদের বিশ্বাস। সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সম্পর্কে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার নবী কখনো তার মন থেকে বানায়া কোনো কথা তোমাদেরকে বলে না। আমার নবী যা কিছু বলে সবকিছুই আমার দিক নির্দেশনায় বলে, আমার ওহীর মাধ্যমে বলে। আমার নবী নিজের থেকে মন গড়া কোনো কথা বলে না। সূরা আহকাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর এক সহজ স্বীকারোক্তির কথা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানায়া দিয়েছেন। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, আমি নবীদের থেকে গুনাহকে দূরে রাখছি। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমার নবী তার মন থেকে কোনো কথা বানায়া বলে না। আমার নবী যা বলেন সব আমার দিক নির্দেশনায় বলেন। এটা ছিল আল্লাহ পাকের বক্তব্য। এবার আমাদের নবীর এক সহজ স্বীকারোক্তি শুনেন, যে কথাটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মাধ্যমে নাযিল করে দিয়েছেন। অতএব নবীজির এই স্বীকারোক্তি, এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত করে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, আমি তো শুধুমাত্র কেবলমাত্র সেগুলোর অনুসরণ করি যেগুলি আল্লাহ তাআলা আমাকে ওহীর মাধ্যমে জানিয়েছেন। অর্থাৎ আমাদের পয়গম্বরের স্পষ্ট স্বীকারোক্তি, আমি আল্লাহ পাকের ওহীর অনুসরণ করি, ওহীর বাহিরে আমি এক কদমও চলি না। এটা আমার নবীর স্বীকারোক্তি। আর নবী আলাইহিস সালামের এই স্বীকারোক্তিকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত হিসেবে নাযিল করে দিয়েছেন। অতএব নবী আলাইহিস সালামের এই স্বীকারোক্তি, এটা কোরআনের আয়াত। কোন ব্যক্তি যদি নবী আলাইহিস সালামের এই স্বীকারোক্তির ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো ধারণা রাখে, খারাপ কোনো মন্তব্য করতে চায়, ওই লোকটার ঈমানের সমস্যা আছে। নবী বলেছেন, আমি আল্লাহর ওহীর একমাত্র অনুসরণ করি, এর বাহিরে আমি এক কদমও দেই না। নবীর এই স্বীকারোক্তি সরাসরি আল্লাহ তাআলা আয়াত হিসেবে নাযিল করেছেন। অতএব আমাদের আকীদা বিশ্বাস হলো নবী আলাইহিস সালাম আল্লাহর দিক নির্দেশনার বাহিরে এক কদমও পা রাখেন নাই। এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। অতএব এই বিশ্বাসের মধ্যে যদি কারো কোনো দুর্বলতা থাকে, ওই লোকটার ঈমানের সমস্যা। ওই লোকটা কি আছে ভাই? ঈমানের সমস্যা।